মহিলা ডাক দিয়া কয় আমি গোড়ার পিটুইটা মরুভূমির প্রান্তরে চলে গেলাম। ইয়াজিদও চলে গেল। ইয়াজিদের দুইটা স্বভাবের কথা বলছি। একটা স্বভাব হলো ইয়াজিদ ছিল নারী লোভী, 2 নাম্বার স্বভাব ইয়াজিদ ছিল নেশাখোর মানুষ। মহিলার দেহের মধ্যে মরুভূমিতে যখন ইয়াজিদ ধরতে যায়, মহিলা কই ইয়াজিদ আমারে বুক করবার পরে আগে তোমার একটু নেশা করায়, তুমি যদি নেশা করো তোমার শরীরে শক্তি বেশি হবে। ইয়াজিদ নেশাখোর মানুষ, মদের নেশায় পইরা মহিলার কথা শুই না ওই মহিলার হাত দিয়া নেশা করছে। মহিলা কই ইয়াজিদ রে আমি এত পরিমাণে মদ পান করাইছি, ইয়াজিদের শরীরে আর কোনো শক্তি নাই, অচেতন হইয়া মাটির মধ্যে বারুগুলোর মধ্যে পইরা রইছে। আমি ইয়াজিদের হাতগুলা বানছি, ইয়াজিদের পাগুলা বানছি, আমি বাইন্দা ইয়াজিদ যেমনে নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাইছে আমি ইয়াজিদের গলাটারে ঠিক তেমন ভাবে কাটছি। আল্লাহর কসম রে, নবীর নাতির দেহ মুবারক একদিকে পড়া ছিল, গর্দান মুবারক আরেক দিকে পড়া ছিল। তেমন ভাবে ইয়াজিদরে মদ পান করাইয়া অচেতন বানাইয়া ইয়াজিদের দেহটার এইভাবে আলাদা কইরা ইয়াজিদের গর্দান আলাদা করছি, কল্লা আলাদা করছি। আমি হঠাৎ করে যখন সেখান থেকে চলে যায় আমি দেখলাম ইয়াজিদের দেহটার কাছে শিয়াল আইসা তার দেহটারে টাইনা টাইনা খাইতেছে। শামে কারবালা কিতাব লেখে, সাওয়ারিকুল মুহরিকা কিতাব লেখে, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 16 খণ্ডের কিতাব লেখে হেদায়েতে কারবালা। এই 4টা কিতাবের মধ্যে ইয়াজিদের মৃত্যুর কথা এইভাবে লিখতেছে। মহিলা কয় আমি দেখলাম তার দেহটা একবার অচেতন অবস্থায় পড়া, তো চেহারা আর মুখ তো মাথা তো খাইতে পারে না। পরের দিন ইয়াজিদের সৈন্যরা বলে আমরা তালাশ করতে লাগলাম, ইয়াজিদরে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তালাশ করতে করতে মরুভূমিতে যা দেখি ইয়াজিদের কল্লাটার হাড্ডিগুলা পড়ে আছে। ইয়াজিদের কল্লাটা কুফা নগরীর বড় বিল্ডিং এর ছাদের উপরে আইনা রাখছি। এ নগরবাসী দেখো ইয়াজিদরে খুঁজে পাইছি, তবে তার দেহ পাই নাই, মাথা পাইছি। সবাই দেখতে জড়ো হয়েছে, সবাই বলতেছে জগতের মানুষ। আমরা তাকে দেখলাম ইয়াজিদের কল্লাটা যখন ওই কুফা নগরীর বিল্ডিং এর উপরে ছাদের মধ্যে রাখছে, আমরা তাকে দেখলাম ইয়াজিদের নাকের ভিতর দিয়া একটা চিকন সাপ ঢুকে, এক নাক দিয়া ঢুইকা আর এক নাক দিয়া বাহির হয়। সবাই কয় লানতের ইয়াজিদ, ও লানতের ইয়াজিদ, নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইয়া এমনি মরতে হয়, এমনি মরতে হয়, দেহ খুঁজা পাওয়া যায় না। আল্লাহর কসম, যারা এই যুগে নবীজির সাথে দুশ্মনী করে, নবীর মিলাদ কিয়ামের কথা শুনলে গায়ে আগুন লাগে, এরা ওই দুষ্ট পাপাচার ইয়াজিদের মতো মরব। খোদার কসম এদের কপালে ইমানদারের মরণ নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, ইয়াজিদ ছিল ইমাম হুসাইনের শাহাদাত বরণের হুকুমদাতা, কিন্তু যেই লোকটা ইমাম হুসাইনের ছুরি চালাইছে তার নাম হলো শিমর, যার বুকে কোনো পশম ছিল না। ওই শিমর নামক লোকটা কেমনে মরছে জানো? ওই শিমর নামক লোকটাও ছিল একজন নেশাখোর মানুষ। নেশা কইরা, নেশার গুড়ে আক্রান্ত হইয়া বাথরুমে প্রবেশ কইরা পিস্তা খায়া পইরা মাথা ফাইটা রক্ত বাইর হইয়া মারা গেছে। নবীর নাতির লগে দুশ্মনী কইরা যারা দুনিয়ার জমিনে করছে এদের মরণ এমন ভাবে হইছে, আমরা যারা সুন্নি মুসলমান মুহররম মাস আশুরার মাস আগমন করলে, সোয়াদে কারবালার মাস আগমন করলে আমরা মুসলমানদেরকে ওই জিনিসটা বুঝিয়ে দিতে চাই। কারবালার ময়দানে ইয়াজিদের সাথে সৈন্য ছিল 22,000, ইমাম হুসাইনের সাথে সৈন্য ছিল 72 জন। 72 জন ছিল ইমামদার আর 22,000 ছিল বেঈমান। ওই ইয়াজিদের দলের ভিতরে 7,000 ছিল কোরআনে হাফেজ, অসংখ্য মুফতি মুহাদ্দিস ছিল। এরা আলেম দাবি করছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখছে, পাঞ্জাবি লাগাইছে। আচ্ছা বলেন তো, হাফেজে কোরআন দাবি কইরা মুফতি মুহাদ্দিস হইয়া 22,000 যারা নবীর নাতির গলায় ছুরি চালাইছে, আপনি কি এদের পক্ষে যাইবেন? যারা 72 জন নবীর জন্য, নবীর উম্মতের জন্য জান দিছে, 72 জনের দলে যাইবেন? সিদ্ধান্ত আপনার। যেই যুগের মানুষেরা, মুসলমানেরা কারবালার ইতিহাস জানে না, এরার কাছে ইমানের ওয়াজ করলে কোনো লাভ হবে না। বেশি মানুষ যেই দলে, এই দল দেখতে পাগল হয়ে যায়ও না, এইটা আসলে হক্কানি দল না। কারণ বেশি মানুষ ইয়াজিদের দলে ছিল, বেশি মানুষ বদরের যুদ্ধের কাফেরের দলে ছিল, বেশি মানুষ উহুদের যুদ্ধের কাফেরের দলে ছিল, আর কম মানুষ ছিল সাহাবায়ে কেরামের দলে, কম মানুষ ছিল নবীর দলে, কম মানুষ ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে। তো নবীর পরিবার আহলে বায়তের সদস্য 72 ছিল, এই জন্য কিন্তু দলটা ছোট না, এই দলটা জান্নাতি দল। আর ইয়াজিদের দলে 22,000 সৈন্য ছিল। খোদার কসম, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এবার বলে আমরা কি জান্নাতি না জাহান্নামী হইতে চাই?
আমার নবীজি এই দোয়াটা কইরা আয়াত নাজিল হওয়ার পর বের হইয়া গেলেন। সাথে নিলেন হযরত ইমাম হাসান আর হুসাইনকে, মারহাবা কন। সাথে নিয়ে আমার নবী খাতুনে জান্নাতের বাড়ি থেকে বর্তমান জুমা মসজিদ হইয়া মদিনা শরীফের দিকে প্রবেশ করার সময় আমার নবীজি ইমাম হাসান হুসাইনকে ডাইন এবং বাম হাতে লইয়া সামনের দিকে যায়। যাওয়ার সময় আরবের মরুভূমির পাথরগুলা ইমাম হাসান আর হুসাইনের পা মোবারকের তলার মধ্যে লাগে। ইমাম হাসান উফ শব্দ করে, আমার নবীর সাথে সাথে উফ শব্দ করে। ইমাম হুসাইনের পায়ের নিচে পাথরগুলা লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইমাম হাসান হুসাইনের সাথে একই সাথে উফ শব্দ করেন? নবী আমার কয়, উম্মত হাসান হুসাইন যদি একটু কষ্ট পায়, আমি দয়াল নবী কষ্ট পাই। নবীজি কেন? বলে হাসান হুসাইন হইল আমি নবীর দেহের একটা অংশ। কিসের অংশ? আমি নবীর দেহের একটা অংশ। আমার হাত আমার দেহের অংশ, আমার নাক আমার দেহের অংশ, আমার পাও আমার দেহের অংশ। পা কাইটা গেলে পুরা শরীরে ব্যথা অনুভব হয়, হাত কাইটা গেলে পুরা দেহে ব্যথার অনুভব হয়, নাকে ব্যথা পাইলে মাথায় ব্যথা পাইলে পুরা দেহে ব্যথা অনুভব হয়। আমার নবী কয়, জগতের মানুষ, ইমাম হাসান আর হুসাইন কষ্ট পাইলে আমি নবীর দেহ মুবারকে কষ্ট অনুভব হয়, কারণ হাসান হুসাইন আমি নবীর দেহ মুবারকের অংশ। নবী বুঝতে পারলাম না, কেমনে আপনার দেহ মুবারকের অংশ? আপনি তো কারোর মতো না, কেউ তো আপনার মতো না, তাইলে দেহের অংশ কেমনে? এবার শোনেন একটা হাদিস। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি সহ আরো 3 জন রাবী একই হাদিস বর্ণনা করে। আমার নবী একদিন মসজিদে নববীর সম্মুখে বসা, আবার কেউ কেউ বলেন হেরেমের পাশে বসা। এমন টাইমে নবীজির ফুফি আম্মা, কোন আম্মা? নবীজির ফুফি আম্মা দৌড়াইয়া কান্না করতে করতে আমার নবীজির সামনে এসে দাঁড়াইছেন। নবীজির ফুফি আম্মা যখন কান্না করেন, কেউ কেউ বলেন চাচি আম্মা, আমার নবীজির সামনে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া কয়ে, চাচি আম্মা, ও ফুফি আম্মা, আপনি কেন এইভাবে কান্না করেন? নবীজির ফুফি আম্মা অথবা চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা বড় কঠিন স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা দেখার পর আমার মনটা মানতেছে না, আমার বড় কষ্ট লাগতেছে। আমার নবী ডাক দিয়া কয়ে, চাচি আম্মা গো, ও ফুফি আম্মা, দুইজন বর্ণনাকারীর কথা একই সাথে বলতেছি। আমার দয়াল নবী ডাক দিয়া কই, ফুফি আম্মা গো, আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি একটাবার আমি নবীরে বলেন না। নবী আমার এই কথা বলতে দেরি, নবীজির ফুফি আম্মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এটা সাপ না বেড়াইন, এটা তোমার জান্নাতে নিব দূরের কথা, এটা নিজে তো জান্নাতে যেতে পারতো না। আমি এটি কই দেখি আমার কিছু দাওয়াত কমছে, কিছু দাওয়াত কমলেও হক্কানি যারা এরা আমার দাওয়াত দেয়, মারহাবা কন, আর জোরে কন। হেরার দাওয়াতে গেলে যা পাইতাম, হক্কানিটার দাওয়াতে গেলে এর বেশি ভাই। তাহলে আমার দরকার আছে হেরার দাওয়াত। আমার এক ফিসাব ওই দিন ফোন দিছে, রে তুই যে কস ওয়াজের ভিতরে, ঠিক আছে বলছে, তুই যে কস ওয়াজের ভিতরে যে ফিসাবরা সিগারেট খাই বেরিয়ে তুলে বই তুই দেখছিস নি? আমি কাম ঋতু দেখছি, আমি ঋতু দেখছি। আপনার কাছে শরীয়ত টাইমি, আপনি কিসের মানুষকে তরিকত দিয়া জান্নাতের রাস্তা দেখাইবেন? মুরিদান সামনে লিয়ে সিগারেট খা, ফিসাব সিগারেট খালি মুরিদান গাঞ্জা খাইতো না? নাই মনে হয়। এমন ফির কেউ ধরে থাকলে এটা তালাক দাও। আর আমি তা কইলে কবিতা বক্তা বেড়া বাদ দিলাও, লাগতো না। আমার এটার দরকার নাই। যে পীর মুরিদকে গুমরা বানায়, এ পীর না, এ শয়তান। আমার প্রিয় মুসলমানেরা, শুনুন তোর লাগায়াম ওয়াজ ছিল ওই জায়গায়। আমার নবী কয়, ও ফাতেমা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারক এই জন্য চুমা দেই, ওনার গলা মুবারকের মধ্যে তরবারি চালাইব। এ ফাতেমা, তোমার কি কষ্ট লাগে?
ফাতেমা কয় আব্বা কষ্ট লাগে, কিন্তু আমার নবী কয় আমার কষ্ট লাগে না রে, কারণ আমার আল্লাহ বলেছেন আমার হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমি নবীর উম্মতদেরকে মাফ করে দিবি। ফাতেমা আরো কষ্টের খবর কি জানো রে? ইয়া রাসূলুল্লাহ জানি না গো। এ ফাতেমা শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তারা কারবালায় যখন শাহাদাত করে দিবে, আমার হুসাইন নামাজরত অবস্থায় থাকবে রে, 2 রাকাত নামাজ আদায় করতে যাবে। 2 রাকাত নামাজের সেজদা 4টা, ইমাম হুসাইন সেজদা দিব 3টা, বাকি একটা সেজদা থাকবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আদায় করতে দিবে না। মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বাজান গো, আপনি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন ওনার জীবনের শেষ সেজদাটা একটু আদায় করে দিয়া যাইতে পারে। নবী আমার ডাক দিয়া কয় ও ফাতেমা, আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব। হুসাইনের ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ হুসাইনের একটা নানার উম্মত জাহান্নামের মধ্যে থাকে। হুসাইন ডাক দিয়ে বলবো আল্লাহ, আমার নানা ভাই সারা জীবন 63 বছরের জিন্দেগি, মেরাজের 27 বছর জিন্দেগি, মোট 90 বছর আমার নানা জান উম্মতি উম্মতি বলে কাঁদছে। ও আমার আল্লাহ, আমি হুসাইনের একটা সেজদা দেওয়ার জন্য ময়দানে মাশরে আপনি আমার সুযোগ দিছে, আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইতাম না যতক্ষণ আপনি আমার নানার উম্মতের জান্নাত না দিবে। বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর খাতুনে জান্নাত মা ফাতেমা কান্না করতে করতে রইলেন। ওনার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি শুধু কান্নাই করলেন। ও বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতেমা তু জহরা কিভাবে ইন্তেকাল করছো জানেন রে বাবা? আমার নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে পর্দা গমন করে রওজার ধারে চলে গেলেন, খাতুনে জান্নাত এরপর থেকে আর কোনোদিন হাসে নাই, এরপর থেকে কোনোদিন তিনি মুখ দিয়া কোনো হাসি দেন নাই। খাতুনে জান্নাত কোনো ভারী খাবার তিনি খান নাই। খাতুনে জান্নাত নবীজিকে হারানো সুখ অন্তরে ধারণ কইরা দিনে 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 দুর্বল হইয়া দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আমার দয়াল নবীজির 2 নাতি দুনিয়ার জমিনে এখনো আছেন। যুদ্ধ শুরু হয় নাই, আস্তে আস্তে করে যুদ্ধ শুরু হয়। 1250 চিঠি দিয়া পাঠাইছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে। ইমাম হুসাইনের শাহাদাতের আগে 71 জন নবী পরিবারের বংশধর শহীদ হয়ে গেছে। এর মধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 2 ছেলে ইব্রাহিম এবং মুহাম্মদ, একজন আছে হযরতে আব্বাস কলমদার, একজন ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য নবী পরিবার কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে, সের মুবারক আরেক দিকে। দেহ মুবারকের মধ্যে ওই দুষ্ট পাপাচারী ইয়াজিদের দলেরা তরবারির আগা দিয়া ওনার ঠোঁট মুবারকের মধ্যে তারা খোঁচা লাগাইয়া কষ্ট দিয়েছে। হযরতে জয়নব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, হযরতে জয়নব যখন আগমন করলেন, আয়েশা কয় তোমরা নবীর নাতির ঠোঁট মুবারককে এইভাবে আঘাত করো না, আমার নবীজি এই ঠোঁটের মধ্যে দিনে রাতে চুমা খাইছে। ইমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, ওনার দেহ মুবারকটারে ফালায়া কল্লা মুবারকটারে তীরের আগার মধ্যে লয়া এরা ইরাকের দিকে রওনা করেছে। যাইতে যাইতে খ্রিস্টান পাদ্রীর একটা গির্জার সামনে যায় ওনার সের মুবারকটা সেই জায়গার মধ্যে রাখছে। খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়া কয় ও ইয়াজিদের দল, তোমরা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতির সের মুবারকটা নিয়ে যাইতেছো, রাত্রে এখানে যাপন করবা বুঝলাম, তোমরা কি এই সের মুবারকটা আজকে রাতের জন্য আমার হাওলায় দিবা? যদি তোমরা চাও আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। তারা ডাক দিয়া কয় 300 দিরহামের বিনিময় তোমার কাছে এক রাত্রি সের মুবারকটা রাখবা, মাইনা নিলাম, যাও তোমার কাছে নিয়ে যাও। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি সের মুবারকটা নিয়ে আমার ঘরের সামনে গেলাম। আমার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আপনার গামছা পেছানো কাপড়টার ভিতরে কি আছে? আমার কাছে তো মনে হয় প্রতিদিনের ন্যায় আপনি ছাগল অথবা বকরির গর্দান আমার কাছে নিয়ে আসছেন। উনি ডাক দিয়া কয় না না না, গর্দান নিয়ে আসি নাই, আমি নবী পরিবার নবীর বংশধর ইমাম হুসাইনের গর্দান মুবারক
মুবারক, কল্লা মুবারক, সের মুবারক নিয়ে আসছি। ওই স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, অন্যদিন রক্ত পড়লে রক্তের দাগ দেখা যায়, আজকে দিয়ে ইমাম হুসাইনের রক্ত মুবারকের কোনো দাগ দেখা যায় না। বলে আমি তাকায়া দেখলাম রক্তগুলা নিচে পড়তে দেরি, মাটি রক্তগুলা খাইতে কোনো দেরি করে না। এত দাম, এত দাম, নবী পরিবারের রক্ত মুবারকের বড় দাম, সের মুবারকের বড় দাম। হায়রে ও আমার শাহবাজপুরের বন্দর হাটির মানুষ, নবী পরিবারের রক্ত মুবারকের এত দাম। স্যার মুবারকটারে নিয়া থালার মধ্যে রাইকা ওই খ্রিস্টান পাদ্রী রাত্রবেলা যখন ঘুমাইছে, ঘুম অবস্থায় হঠাৎ করে দেখতেছে তার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। হাইরে নূরের আলোতে ঝলমল ঝলমল দেখা খ্রিস্টান পাদ্রী ঘুম থেকে জাগ্রত হইয়া তার স্ত্রীর জাগ্রত করছে। ডাক দিয়া কই, স্ত্রী গো, তাকে দেখো ইমামের স্যার মুবারকের উপরে সাদা রঙের চারটা পাখি এরা দিক ঘুরতেছে। ডাক দিয়া কয়, ও চারটা পাখি তোমরা কারা গো? ওরা জবাব দেয়, আমরা পাখির সুরত নিয়া নবী রাহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসানের সুরত লয়া ইমাম হুসাইনকে দেখতে আগমন করেছি। এ খ্রিস্টান পাদ্রী, এতদিন পর্যন্ত নবীর নাতির অপেক্ষা করেছো, ওনার হাতে বায়াত গ্রহণ করবা, এখনো সুযোগ আছে নবীর নাতির স্যার মুবারকের সঙ্গে মুখটা লাগায়া পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে এখন পর্যন্ত ইমাম হুসাইনের মাজার মুবারক দুইটা, একটা কারবালায় আর একটা ইরাকে। এক জায়গায় দেহ মুবারক আর এক জায়গায় কল্লা মুবারক। যেমন ভাবে কেল্লা শহীদের মাজার দুইটা, কল্লা শহীদের একটা মাজার হলো কেল্লার মাজার করমপুরে, আর একটা মাজার হলো হবিগঞ্জের বাহাবুলে দেহের মাজার। ও মুসলমান ইমামদারেরা, অন্তরের কানটা লাগে শোনো, নবীর পরিবার যখন শাহাদাত বরণ করে ওই ইয়াজিদের দলেরা তো আর পার পায়া যায় নাই। নবীর বংশধর হযরতে জয়নাল আবেদিন ছিল জীবিত, নবীর পরিবারের একজন মাত্র পুরুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন জ্বরে আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারতেছিলেন না। ওই ইয়াজিদের দলেরা হযরতে জয়নাল আবেদিনের হাতের মধ্যে কড়া লাগায়া ওনারা জেলখানার মধ্যে আটক করেছে। নবীর পরিবার ইমাম হুসাইনের স্ত্রী হযরতে সাহারা বানু, হযরতে সকিনা ইমাম কাসেমের স্ত্রী, হযরতে জয়নব ইমাম হুসাইনের বোন, হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী, হযরতে উম্মে সালমা নবীজির ফুফি আম্মা সহ অসংখ্য মহিলারা ওই পরিবারের মধ্যে ছিল। তারা জেলখানার মধ্যে, তারা জেলখানায় নবী পরিবাররে বন্দি করে রাখছে। ওই ইয়াজিদ যখন বন্দি করে রাখছে, ইমাম হুসাইনের শাহাদাতের পরে সে আনন্দ করতে চায়, কিন্তু ইয়াজিদ একটা মহিলারে, আরবের এই একটা মহিলা কুফা নগরীর তারা পছন্দ করতেন। ওই মহিলারে পছন্দ করতেন, যে মহিলারে পছন্দ করত ওই মহিলাটা ছিল একজন আহলে বায়াতের পাগল আশেকা। আপনাদের বন্দের হাটিতে বহু মহিলারা পর্দার অন্তরালে বৈশা হুসাইনে পাকের শাহাদাতের কারবালার ওয়াজ শুনতেছে। মারা গো, তোমরা কিন্তু যদি আহলে বায়াতের পাগল হও, পাক পাঞ্জাতনের পাগল হও, মুহররমের মাহফিলের পাগল হও, সোয়াদে কারবালা পিরোলিদের পাগল হও, তোমরা কিন্তু নবী পরিবার মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা। শোনো, আমি তোমাদের কাছে ইয়াজিদের মৃত্যুর কথাটা বলি, ইয়াজিদ কেমনে জাহান্নামী হয়েছে একটু বলি। ওই ইয়াজিদ বলেন, আমার সবচাইতে কুফা নগরীর সুন্দরী মহিলাটারে লাগবে, তোরা আমার জন্য তার ব্যবস্থা করে দে, আমি তার সঙ্গে মেলামেশা করব। আচ্ছা বলেন তো, বিবাহ ছাড়া যদি মেলামেশা করে এটা কি হালাল না হারাম মেলামেশা? হারাম মেলামেশা। ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো ছেড়ে দিও না। আর আমরা আমাদের মাদেরকে বোনদেরকে বেপর্দাভাবে ছেড়ে দিই। আমাদের মায়েরা বোনেরা চেহারা দেখে দেখে রাস্তা দিয়ে হাঁটে। খুদার কসম করে বলি, ও বন্দর হাটির মহিলারা, ব্রাহ্মণবাড়িয়ার মহিলারা, সরাইলের মহিলারা, ও শাহবাজপুরের মহিলারা, তুমি যে তোমার চেহারা তোমার পাতলা কাপড়ে তোমার পেট দেখায়া, পাতলা কাপড়ে তোমার দেহ দেখায়া, টাইট ফিটিং কাপড়
কাপড় জামা কাপড় পইরা তুমি পুরুষের মাঝে তোমার অঙ্গভঙ্গি দেখাও, খোদার কসম তুমি জাহান্নামী, খোদার কসম তুমি জাহান্নামী। কারণ যেই মহিলারা তাদের দেহকে প্রদর্শন করে, আল্লাহর নবী কয় আমি মেরাজে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখছি যাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে 1 প্রকারের মহিলা দেখেছি যাদের স্তনের মধ্যে লোহার গরম রড লাগায় দিয়া আগুনের উপর সেক দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা এই মহিলাগুলা কারা গো? ফেরেশতারা জবাব দেয়, এরা হলো ওই মহিলা যারা দুনিয়ার জমিনে পোশাক পরে উলঙ্গ ছিল। পোশাক পরে উলঙ্গ তারা যারা কাপড় পরার পর তাদের বডি ফিটনেস বোঝা যায়, আইডিয়া করা যায়। এ মা তুমি কাপড় পরো টাইট ফিটিং, তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায়। তুমি কাপড় পরো পাতলা, তোমার দেহের পেট দেখা যায়, হাত দেখা যায়, মুখ দেখা যায়, শরীর দেখা যায়। তুমি জাহান্নামী। আমার কথা না নবীর কথা। নবী আমার কয় আরেক প্রকার মহিলা দেখছি রে, যে মহিলাদের চুলের মধ্যে ধইরা ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। নবী গো তারা কারা? বলে এরা হলো ওই মহিলা যাদের মাথার চুলগুলা উটের কুজের মতো, গরুর কুজের মতো, চুড়ির মতো ওষা ছিল। যারা চুল রাখতো কিন্তু চুল কি স্টাইল কইরা মাথার কপাল থেকে আবার উঁচা করে বাঁধতো। আমার নবী কয় তারা হলো সেই মহিলা। আরেক প্রকার মহিলা দেখছি যাদের জিহ্বাগুলা আগুনের কেসি দিয়া কাটা হচ্ছে। নবী গো তারা কারা? বলে ওই মহিলা যারা তাদের জবান দিয়া তাদের স্বামী এবং সন্তানকে লানত দিছে। বহু মহিলা আছে শাহবাজপুরের বন্দর হাটিতে যারা ডাইরেক্ট স্বামীদেরকে সন্তানদেরকে বলে তোর উপর খোদার গজব পড়ে না, আল্লাহ তোর অ্যাক্সিডেন্ট করে মারে না, তোর উপর খোদার গজব পড়ে না, এমন লানত দেয়, গজব দেয়, সন্তান স্বামীদেরকে গালাগাল করে। আপনারা বলেন এমন মহিলা সোনার বাংলাদেশে আছে না নাই? নবী কয় ওই 3 প্রকার মহিলা জাহান্নামী, যারা পর্দা করে না, যারা স্বামী সন্তানকে লানত দেয়, যারা দুনিয়াতে টাইট ফিটিং জামা কাপড় পরে। ও মা আমি চাই না আমার কোনো মা বোনেরা দুজকের আগুনে জ্বলুক, আমি চাই না আমার কোনো মা বোনেরা জাহান্নামের আগুনে জ্বলুক। ও মা আমি চাই তোমরা নামাজি হয়ে যাও। যদি নামাজি হয়ে যাও তোমার সংসার অভাব থাকবে না। যদি নামাজি হয়ে যাও রোগবালা মুসিবত থাকবে না রে। আরেক বিষয়ের আলোচনা এক বিষয়ের মধ্য থেকে আরেকটা করা যায় না, আরেকদিন আসলে বৃহদাকারে আলোচনাগুলা করব। তবে আমি বিশেষ করে সাবধান করতে চাই, যদি এই শাহবাজপুরে ব্রাহ্মণবাড়িয়ার কোনো প্রবাসীর স্ত্রীরা আমার ওয়াজটা শুই না থাকো, আমি প্রত্যেকটা প্রবাসীর স্ত্রীদেরকে বলবো তোমাদের স্বামীরা বিদেশে থাকে, তোমরা একটু সংযম হইয়া চইল। কারণ বাংলাদেশে বেশিরভাগ জায়গায় খবর পাওয়া যায় বেশিরভাগ প্রবাসীদের স্ত্রীরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা স্বামীর কথা শোনে না। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে বাজারে পার্কে ঘুরে বেড়ায়। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা সমাজের মধ্যে বিশৃঙ্খলাতে লিপ্ত হয়ে থাকে। আমি সবার কথা বলি না, কিন্তু 90% মহিলারা এমন। আমি বলবো ও প্রবাসীর স্ত্রীরা, দুনিয়ার সমাজের মহিলারা, তোমরা বেপরদা হয় না, নামাজ ছেড়ো না, স্বামীর অবাধ্য হয় না, আর তোমরা দুনিয়াতে রোজা ছাইরো না। এই 4টা কাম করতে পারলে তোমাদেরকে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই, আর জবান খুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেরিয়েতে কবে বন্দরাটির ফুলাইন মাহফিল করছ আমরার বিরুদ্ধে ধার করছ বক্তারে। আমি চাই না তোমরার বিরুদ্ধে কথা বলতে মা, কিন্তু তোমরা তোমাদের কর্মের কারণে আলেমদেরকে তোমাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করো। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, নবী পরিবারের প্রতি মুহাব্বত যদি অন্তরে থাকে, আহলে বায়াতের মুহাব্বত থাকলে, মা ফাতেমার সাথে যদি কোনো বেরিয়ে জান্নাতে যাইতে চাও, আজকে থেকে বেফরদা ছিল না। মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাইলে স্বামীর অবাধ্য হয় না, গালিগালাজ কইরো না, বদদুয়া দিও না, মন্দ কথা বইলো না, তাইলে তোমরা অটোমেটিকলি জান্নাতে যাইতে পারবা। তো ওই আদি ডাক দিয়া কয়, কুফার সবচাইতে সুন্দর মহিলাটারে আমার জন্য আনো, আমি আজকে ওই মহিলারে নিয়ে আনন্দ করব। আচ্ছা, যে ইয়াজিদের মতো বেডা এই কথা কইছে, আপনি কোন ইয়াজিদ কি বালা মানুষ না বদ মানুষ? কথা কন্যা বালা মানুষ না বদ মানুষ? অবশ্যই ইয়াজিদ একজন বদ মানুষ ছিল। ইয়াজিদ ইমাম হুসাইনের গলা মুবারককে ছুরি চালাইয়া কারবালায় শহীদ করে দিয়া ইয়াজিদ গেছেন নারী নিয়া ফুর্তি করার জন্য। আর ওই মহিলা কয়, আমার মনে কারবালার ময়দানের যুদ্ধের কষ্ট, ইমাম হুসাইনের যুদ্ধের কষ্ট আসে, কিন্তু বড় সুন্দর করে কয়, আরে রক্ত
রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আইরে শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকেতে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকেতে বসে, ছুরি দিয়ে কাটে গলা নাই রে আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে কারবালার ময়দান। হাইরে শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হাইরে শত তীরের আঘাত খাইয়া কান্দে হোসেন মা বলিয়া, শত তীরের আঘাত খাইয়া কান্দে হোসেন মা বলিয়া, আরে নানা তুমি আছে কোথায় বাঁচে না আর প্রাণ, নানা তুমি আছো কোথায় বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি, মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি, শির কাটিয়া নে গো আমার ওহে নানা জান, শির কাটিয়া নিল আমার ওহে নানা জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আরে হোসাইনের পাগল যারা এই মাহফিলে আসছে তারা, হোসাইনের পাগল যারা এই মাহফিলে আসছে তারা, মাফ করিয়া দাও গো খোদা তুমি মেহেরবান, মাফ করিয়া দাও গো খোদা তুমি মেহেরবান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হাইরে শহীদ গল ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ও বন্ধুরে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন তারা শহীদ কইরা দিয়া ওই কুফা নগরীর সুন্দরী মহিলারে আনছে ফুর্তি করার জন্য, মহিলা কয় ওই ইয়াজিদের অত্যাচারে আমি বাধ্য হইলাম তার কাছে আসতে, কিন্তু আমার অন্তরে কারবালার বিচ্ছেদের জ্বালা। এবার ইয়াজিদ ডাক দিয়া কয় আমি আমার সঙ্গে এই মহিলার সাথে কাউরে নিতাম না, মহিলারে আমার সঙ্গে ঘোড়ায় ওঠো, আমি ঘোড়াতে উইটা তোমারে নিয়ে আরব কুফার মরুভূমিতে চলে যাব, একা একা আনন্দ করব সে জায়গার মধ্যে তাবু লাগাইয়া। মহিলা কয় ওগো ইয়াজিদ আমি তোমার সঙ্গে এইভাবে যাব না, তুমি একটা ঘোড়ায় উঠো আমি আরেকটা ঘোড়ায় উঠি। মহিলার মনে চিন্তা নবী পরিবারের দ্বারা ভালোবাসে, আমি মহিলা আমার দেহ কোনোদিন ইয়াজিদের কাছে বিক্রি করতে পারবো না, আমি যদি একই ঘোড়ায়
ছুটি আমার দেহ ইয়াজিদের দেহের সাথে লাইগা যাবে, আমি দেহ লাগাইতে পারবো না। ইয়াজিদ মহিলার কথা শুনছে, কারণ তার দেহ বুক করার জন্য সে যা বলবে তা শুনবে। ওগো পর্দার অন্তরালের মা, তোমার স্বামী বিদেশ থাকার কারণে তোমার দেবরে, তোমার এলাকার মানুষে কত সুন্দর সুন্দর কথা বলবে, তোমারে কত সুন্দর সুন্দর প্রশংসা করবে। এই প্রশংসা এমনে করবে না, এই প্রশংসাগুলা তোমার দেহ বুক করার পায় তারা। মারা গো, স্বামী বিদেশ থাকলে, ঘরের বাহিরে থাকলে যুবকদের আর এলাকার মানুষের কথায় পাগল হইয়া যায় না। পাগল হইয়া দেহটারে বিলাইয়া নিজেকে বাজারের সস্তা তরকারি বানায় না। আমি চাই গো মা, ওই মহিলা আহলে বায়াতের প্রেমিকের মতো তোমরা হইয়া যাও। মহিলা ডাক দিয়া কয়, আমি গুড়ার পিটুইটা মরুভূমির প্রান্তরে চলে গেলাম। ইয়াজিদও চলে গেল। ইয়াজিদের দুইটা স্বভাবের কথা বলছি। একটা স্বভাব হলো ইয়াজিদ ছিল নারী লোভী, 2 নাম্বার স্বভাব ইয়াজিদ ছিল নেশাখোর মানুষ। মহিলার দেহের মধ্যে মরুভূমিতে যখন ইয়াজিদ ধরতে যায়, মহিলা কই, ইয়াজিদ আমারে বুক করবার পরে আগে তোমার একটু নেশা করায়, তুমি যদি নেশা করো তোমার শরীরে শক্তি বেশি হবে। ইয়াজিদ নেশাখোর মানুষ, মদের নেশায় পইরা মহিলার কথা শুই না ওই মহিলার হাত দিয়া নেশা করছে। মহিলা কই, ইয়াজিদ রে আমি এত পরিমাণে মদ পান করাইছি, ইয়াজিদের শরীরে আর কোনো শক্তি নাই, অচেতন হইয়া মাটির মধ্যে বারুগুলোর মধ্যে পইরা রইছে। আমি ইয়াজিদের হাতগুলা বানছি, ইয়াজিদের পাগুলা বানছি, আমি বাইন্দা ইয়াজিদ যেমনে নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাইছে, আমি ইয়াজিদের গলাটারে ঠিক তেমন ভাবে কাটছি। আল্লাহর কসম রে, নবীর নাতির দেহ মুবারক একদিকে পড়া ছিল, গর্দান মুবারক আরেক দিকে পড়া ছিল। তেমন ভাবে ইয়াজিদরে মদ পান করাইয়া অচেতন বানাইয়া ইয়াজিদের দেহটার এইভাবে আলাদা কইরা ইয়াজিদের গর্দান আলাদা করছি, কল্লা আলাদা করছি। আমি হঠাৎ করে যখন সেখান থেকে চলে যায়, আমি দেখলাম ইয়াজিদের দেহটার কাছে শিয়াল আইসা তার দেহটারে টাইনা টাইনা খাইতেছে। শামে কারবালা কিতাব লেখে, সাওয়ারিকুল মুহরিকা কিতাব লেখে, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 16 খণ্ডের কিতাব লেখে। হেদায়েতে কারবালা, এই 4টা কিতাবের মধ্যে ইয়াজিদের মৃত্যুর কথা এইভাবে লিখতেছে। মহিলা কয়, আমি দেখলাম তার দেহটা একবার অচেতন অবস্থায় পড়া, তো চেহারা আর মুখ তো মাথা তো খাইতে পারে না। পরের দিন ইয়াজিদের সৈন্যরা বলে, আমরা তালাশ করতে লাগলাম, ইয়াজিদরে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তালাশ করতে করতে মরুভূমিতে যা দেখি ইয়াজিদের কল্লাটার হাড্ডিগুলা পড়ে আছে। ইয়াজিদের কল্লাটা কুফা নগরীর বড় বিল্ডিং এর ছাদের উপরে আইনা রাখছি। এ নগরবাসী দেখো, ইয়াজিদরে খুঁজে পাইছি, তবে তার দেহ পাই নাই, মাথা পাইছি। সবাই দেখতে জড়ো হয়েছে, সবাই বলতেছে জগতের মানুষ, আমরা তাকে দেখলাম ইয়াজিদের কল্লাটা যখন ওই কুফা নগরীর বিল্ডিং এর উপরে ছাদের মধ্যে রাখছে, আমরা তাকে দেখলাম ইয়াজিদের নাকের ভিতর দিয়া একটা চিকন সাপ ঢুকে, এক নাক দিয়া ঢুইকা আর এক নাক দিয়া বাহির হয়। সবাই কয়, লানতের ইয়াজিদ, ও লানতের ইয়াজিদ, নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইয়া এমনই মরতে হয়, এমনই মরতে হয়, দেহ খুঁজা পাওয়া যায় না। আল্লাহর কসম, যারা এই যুগে নবীজির সাথে দুশ্মনী করে, নবীর মিলাদ কিয়ামের কথা শুনলে গায়ে আগুন লাগে, এরা ওই দুষ্ট পাপাচার ইয়াজিদের মতো মরব। খোদার কসম, এদের কপালে ইমানদারের মরণ নাই। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? ইয়াজিদ ছিল ইমাম হুসাইনের শাহাদাত বরণের হুকুমদাতা, কিন্তু যেই লোকটা ইমাম হুসাইনের ছুরি চালাইছে তার নাম হলো শিমর, যার বুকে কোনো পশম ছিল না। ওই শিমর নামক লোকটা কেমনে মরছে জানো? ওই শিমর নামক লোকটাও ছিল একজন নেশাখোর মানুষ। নেশা কইরা, নেশার গুড়ে আক্রান্ত হইয়া বাথরুমে প্রবেশ কইরা পিস্তা খায়া পইরা মাথা ফাইটা রক্ত বাইর হইয়া মারা গেছে। নবীর নাতির লগে দুশ্মনী কইরা যারা দুনিয়ার জমিনে করছে, এদের মরণ এমন ভাবে হইছে, আমরা যারা সুন্নি মুসলমান মুহররম মাস আশুরার মাস আগমন করলে, সোয়াদে কারবালার মাস আগমন করলে, আমরা মুসলমানদেরকে ওই জিনিসটা বুঝিয়ে দিতে চাই। কারবালার ময়দানে ইয়াজিদের সাথে সৈন্য ছিল 22,000, ইমাম হুসাইনের সাথে সৈন্য ছিল 72 জন। 72 জন ছিল ইমামদার আর 22,000 ছিল বেঈমান। ওই ইয়াজিদের দলের ভিতরে 7,000 ছিল কোরআনে হাফেজ, অসংখ্য মুফতি মুহাদ্দিস ছিল। এরা আলেম দাবি করছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখছে, পাঞ্জাবি লাগাইছে। আচ্ছা বলেন তো, হাফেজে কোরআন দাবি কইরা মুফতি মুহাদ্দিস হইয়া 22,000 যারা নবীর নাতির গলায় ছুরি চালাইছে, আপনি কি এদের পক্ষে যাইবেন? যারা 72 জন নবীর জন্য, নবীর উম্মতের জন্য জান দিছে, 72 জনের দলে যাইবেন? সিদ্ধান্ত আপনার। যেই যুগের মানুষেরা, মুসলমানেরা
কারবালার ইতিহাস জানে না, এরার কাছে ইমানের ওয়াজ করলে কোনো লাভ হবে না। বেশি মানুষ যেই দলে, এই দল দেখা পাগল হয়ে যাবেও না, এইটা আসলে হক্কানি দল না। কারণ বেশি মানুষ ইয়াজিদের দলে ছিল, বেশি মানুষ বদরের যুদ্ধের কাফেরের দলে ছিল, বেশি মানুষ উহুদের যুদ্ধের কাফেরের দলে ছিল, আর কম মানুষ ছিল সাহাবায়ে কেরামের দলে, কম মানুষ ছিল নবীর দলে, কম মানুষ ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে। তো নবীর পরিবার আহলে বায়তের সদস্য ৭২ ছিল, এই জন্য কিন্তু দলটা ছোট না, এই দলটা জান্নাতি দল। আর ইয়াজিদের দলে ২২,০০০ সৈন্য ছিল। খোদার কসম এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এবার বলেন আমরা কি জান্নাতি না জাহান্নামী হইতে চাই? জান্নাতি হইতে চাই কারা কারা? দুইটা হাত আল্লাহর উঠে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ये बात किसी का दर खासी, ये बात किसी का दर खासी, जो कह गए मोइनुद्दीन दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन। तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन। तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है। जिनको दो कैसे को से बुलाया गया, जिसको बैठे बिठाया सताया गया, जिसको बच्चों को पिया सरूला गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन मुझे तुझे सलाम, जिसने हक करबला में अदा कर दिया, अपनी ना कवा ना वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। ওই হুসাইনের দলে ৭২ দল, ৭২ জন, এজিদের দলে ২২,০০০। তাহলে বলেন কম ওয়ালারা জান্নাতি না বেশি ওয়ালারা? আজকে আপনারা শাহবাজপুর বন্দর হাটিলে মাহফিলে যা আছেন, শাহবাজপুরের কি গেট কয়টা? ৫ গেটের আর্জেন্টিনার খেলার ভিতরে তার সাথে আর ১০ ডাবল মানুষ আছে, আসেনি? ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামের সামনে খেলার ভিতরে এর সাথে আরো বেশি আছে। আর্জেন্টিনার ব্রাজিলের খেলার ভিতরে যদি বেশি মানুষ থাকে আর মাহফিলে যদি কম মানুষ থাকে, আমি জানতে চাই কম ওলারা বেহেশতি এই ওয়াজে 2 ঘন্টা ফমান ফাইলেন না বেশি ওলারা? কম ওলারা বেহেশতি, আজকের মাহফিলের ওলারা বেহেশতি। আচ্ছা কম ওলা কয়ে কি আমরা অবহেলা করেন যাব? আমরা ফ্যান্ডেল দাম যা আছে ফুরা আছে না, কথা কই না, ফুরা আছে না, আলহামদুলিল্লাহ কইলাম। তাহলে এই হুসাইনি কম ওলার লগে জান্নাতে যাইতে সান কারা কারা? 2 হাত সোজা করেন। হাবিব একটা জোরে তাকবীর দেন। ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ, জোরে কোন মারহাবা। এই জান্নাতি হওয়ার জন্য আমি 5টা মানুষে ফাঁক ফাঁক ওয়াজ করছি, 5 জন তালাশ করব, 5 জন।